দিন যতদিন যাবে তত খারাপ হতে থাকবে। কিয়ামতের পূর্বে আরেকটি ফিতনা ঘটবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। তিনি যেই ইসলাম রেখে গেছেন, তিনি যেই দিন রেখে গেছেন, তিনি যেই শরীয়ত রেখে গেছেন, ওই শরীয়ত মানুষ পাবে না, খুঁজলেও পাবে না, খুব অল্প পাওয়া যাবে, বেশিরভাগ পাওয়া যাবে না। এজন্য উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দাখালা আলাইয়া আবু দারদা ওয়া হুয়া মুগদাবুন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একদিন ঘরের মধ্যে প্রবেশ করলেন। তিনি যখন ঘরের মধ্যে ঢুকলেন তখন তার অনেক চেহারায় রাগ ছিল, অনেক রাগান্বিত ছিলেন, এত রাগ করেছিলেন। উম্মে দারদা বলেন, আমি এরকম রাগ তাকে কোনোদিন করতে দেখিনি। তিনি এত রাগ করে, এত রাগান্বিত অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করলেন। তাই আমি জিজ্ঞেস করলাম, মা আকদাবাক, কি ব্যাপার, আপনি রেগেছেন কেন, আপনি রাগ করেছেন কেন, আপনার রাগ হয়েছে কেন? তখন তিনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, মা আরিফু মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইসলাম রেখে গেছেন তার মধ্যে শুধু জামাতে নামাজ আদায় করা ছাড়া দিনের আর কিচ্ছু পাবে না। মানুষ জামাতে নামাজ আদায় করবে, মানুষ জামাতের সাথে সালাত আদায় করবে, এটা তোমরা পাবে, কিন্তু এছাড়া তার দিনের আর কোনো কিছু তোমরা পাবে না। বুখারীর 650 নম্বর হাদিস এটা। তিরমিজি 2447 নম্বর হাদিসে প্রায় একই কথা এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা আরাফু মিম্মা কুন্না আলাইহি আলা হাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে এখনকার দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের রেখে যাওয়া কিছুই আমি এখন আর সমাজে দেখতে পাচ্ছি না, এগুলো চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন রেখে গিয়েছিলেন ওই দিন নেই, তিনি যেই শরীয়ত রেখে গিয়েছিলেন ওই শরীয়ত নেই, তিনি যেই ইসলাম রেখে গিয়েছিলেন ওই ইসলাম নেই। তাই সাহাবীরা বললেন, কুলতু, কোন বর্ণনায় ফাকুলতু, আমরা বললাম, আইনা সলা, সলাত তো আছে, আপনি বলছেন নাই, আমরা তো দেখতে পাচ্ছি সলাত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সলাত আদায় করা হতো, এখন তো মানুষ সলাত আদায় করে, এখন তো মানুষ নামাজ আদায় করে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন তো আছে, আপনি বলছেন নাই, কথা তো বুঝতে পারলাম না। তখন তিনি বললেন, শোনো, আমার কথা ভালো করে শোনো, তোমরা কি জানো না, আওয়ালাম তাসনাউ ফি সলাতিকুম মা ক্বাদ আলিমতুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সলাত রেখে গেছেন এই সলাতের মধ্যে তোমরা কি অলসতা তৈরি করেছো, তোমরা কি অবহেলা তৈরি করেছো, এটা তোমরা ভালো করেই জানো। নামাজ আছে কিন্তু অলসতার সাথে নামাজ, সলাত আছে কিন্তু অবহেলার সাথে সলাত। ওরা নামাজ পড়ে, ওরা সলাত আদায় করে অবহেলার সাথে, সত্যিকার ভাবে না। এই জন্যই তো সলাত আদায় করে সুদ ছাড়তে পারে না, সলাত আদায় করে ঘুষ ছাড়তে পারে না, সলাত আদায় করে জিনা ছাড়তে পারে না, ব্যভিচার ছাড়তে পারে না। এ কথাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন। এই দুজন সাহাবী এ কথাটা বলেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত যখন বরণ করলেন, এরপরে মুসলমানদের মধ্যে ক্ষমতা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হলো, একটা কন্দল তৈরি হলো। ওই সময়ে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এ কথা বললেন, ওই সময়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এ কথা বললেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দিনের কিছুই পাওয়া যাবে না। এই জন্য সমাজে সালাত পাওয়া যায় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত পাওয়া যায় না, ঠিক না? কেমন সালাত আদায় করে, তাড়াহুড়ো করে সালাত আদায় করে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত নয়। শেষ ওয়াক্তে গিয়ে সালাত আদায় করে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত নয়। অলসতার সাথে সালাত আদায় করে, এমনকি তারা বিদাতি পদ্ধতিতে সালাত আদায় করে। সালাতের মধ্যে কত বিদাত যে ঢুকিয়েছে আপনারা ভালো করে জানেন। আপনারা আহলুল হাদিস মানুষ, আপনাদেরকে বেশি কিছু বলার প্রয়োজন নেই, ইঙ্গিত দিলে আপনারা বুঝতে পারেন। সালাতের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে, সিয়ামের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে, যাকাতের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে, হজের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে, আল্লাহর নবীর শরীয়তের মধ্যে বিদাত ঢুকাতে ঢুকাতে, ওই যে একটা মজার কথা,
কয় জামায় তালি মারতে মারতে জামার অবস্থা এমন হয়েছে আসল জামাই নাই। মানে এত তালি মেরেছে যে আসল জামা কোনটা ওটাই খুঁজে পাওয়া যায় না। ঠিক ইসলামের মধ্যে বিদাত এত পরিমাণ ঢুকিয়েছে, বিদাত করতে করতে সঠিক ইসলামই খুঁজে পাওয়া যায় না, তাই না? সালাফদের মানহাজ বোঝে না, কয় যে সালাফদের মানহাজ দিয়ে কি হবে, অথচ নিজেরা সালাফি। কিন্তু সালাফদের মানহাজ নেই, সালাফদের বৈশিষ্ট্য নেই, সালাফদের পদ্ধতি নেই, সালাফদের নিয়ম নীতি নেই। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ঘটবে তার মধ্যে একটা মারাত্মক ফিতনা হলো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামটা রেখে গেছেন ওই ইসলামটা পাবে না, এটা একটা ফিতনা। কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। আগে যাবে শাসন ব্যবস্থা, পরে যাবে সালাত। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের রশিগুলো একের পরে এক ছিঁড়ে যাবে। তোমরা ইসলামের যত রশিগুলো দেখছো এগুলো থাকবে না, একটার পরে আরেকটা ছিঁড়ে যাবে। যখন একটা রশি ছিঁড়ে যাবে তখন মানুষের পরেরটা ধরে থাকার চেষ্টা করবে, কিন্তু এরপরেও ছিঁড়ে যাবে। আর সর্বপ্রথম সর্বপ্রথম যে রশিটা ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি। শাসন ব্যবস্থা থাকবে না, সমাজ থেকে শাসন ব্যবস্থা উঠে যাবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত ভাষায় বলেছেন, ওই জাতি কখনো সফলতা পেতে পারে না, ওই জাতি কখনো মুক্তি পেতে পারে না, ওই জাতি কখনো কল্যাণ পেতে পারে না যেই জাতি তাদের মাথার উপরে কোনো নারীকে বসায়। যারা তাদের মাথার উপরে কোনো নারীকে বসায়, কোনো নারী নেত্রী হয়, ওই জাতি কোনোদিন সফলতা পেতে পারে না, ওই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না, ওই জাতি না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাসন ব্যবস্থা চলে যাবে, শাসন ব্যবস্থা চলে গেছে, শাসন ব্যবস্থার মধ্যে আর ভালো কিছু নাই। যত খারাপগুলোর প্রয়োজন সবগুলোই আছে, ভালো আর কল্যাণ কিছু নাই, শাসন ব্যবস্থা চলে গেছে। ওয়া আখিরুহুন্নাস সালাহ, আর সর্বশেষ যেটা ছিঁড়ে যাবে, যেটা চলে যাবে সেটা হলো সালাত। মানুষ নামাজ আদায় করবে না, মানুষ সালাত আদায় করবে না। এজন্যই তো বাংলাদেশে ৯৯% মুসলিম দেশ, তার ৮৮% হলো বেনামাজি। এখন যদি আমি আপনাদেরকে পরীক্ষা করার জন্য বলি কারা কারা ইশারের সালাত আদায় করেছেন হাত তোলেন, অপমানিত হবেন, তাই উঠাতে বললাম না। আপনাকে অপমান করার ইচ্ছা আমার নেই। আমি যদি এখন বলি কে কে ইশারের সালাত আদায় করেছেন হাত তোলেন, তাহলে অল্প সংখ্যক মানুষের হাত উঠবে, অধিকাংশ মানুষের হাত উঠবে না। তার মানে সালাত চলে যাবে, নামাজ চলে যাবে, নামাজ পাওয়া যাবে না, সালাত পাওয়া যাবে না। এটা কিয়ামতের পূর্বে একটা ভয়ঙ্কর ফিতনা। শাসন ব্যবস্থাও থাকবে না, সালাতও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। সেই ফিতনাটা হলো মসজিদ পাওয়া যাবে, মসজিদ চাকচিক্য হবে, মসজিদ সুন্দর করা হবে, মসজিদ পাওয়া যাবে, মসজিদে মুসল্লি পাওয়া যাবে, নামাজ আদায়কারী লোকও পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়াতিন নাসি আলা জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন। শোনো, অচিরেই কিছু মানুষেরা তারা দল বেঁধে মসজিদে প্রবেশ করবে, তারা মসজিদে যাবে দল বেঁধে, তারা একত্রিত হয়ে মসজিদে প্রবেশ করবে। কিন্তু দুঃখের বিষয় হলো তারা যতজন মসজিদে সালাত আদায় করবে ওদের মধ্যে একজনও মুমিন নেই, সবগুলো বেঈমান। সালাত আদায় করছে কিন্তু বেঈমান। মুস্তাদরেক হাকিম ৮৩৬৫ নম্বর হাদিস, এটা হাদিসের সনদ সহিহ। তার মানে সালাত আদায় করবে নামাজি লোক, কিন্তু ইমানদার পাওয়া যাবে না। কেন? ওই লোকটা সালাত আদায় করে এরপরেও সুদ খায়, ওই লোকটা সালাত আদায় করে এরপরেও ঘুষ খায়, ওই লোকটা সালাত আদায় করে এরপরেও জিনা করে, ওই লোকটা সালাত আদায় করে এরপরেও মিথ্যা বলে, ওই লোকটা সালাত আদায় করে এরপরে গীবত করে, ওই লোকটা সালাত আদায় করে এরপরেও শিরিক করে, বিদআত করে, আরো কত পাপ করে বেড়ায়, সালাত আদায় করে, এই পাপগুলোও করে,
তার মানে বোঝা যায় তার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। তার যদি ঈমানটা পরিপূর্ণ হতো, ঈমানটা যদি সম্পূর্ণ হতো, তাহলে তার সালাত যেমন থাকতো তার ঈমানও তেমন থাকতো, আর ঈমান তাকে হারাম কাজ করা থেকে বিরত রাখতো, ঠিক না? হারাম কাজ করে, হারাম থেকে বিরত থাকে না, তার মানে বোঝা যাচ্ছে তার পরিপূর্ণ ঈমান হচ্ছে না। এটা হচ্ছে কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ঘটবে তার মধ্যে একটা ফিতনা। কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা ঘটবে, প্রকাশ্যে মুনাফিকি চলবে, মানুষেরা প্রকাশ্যে মুনাফিকি করে বেড়াবে। বুখারীর ৭১১৩ নম্বর হাদিস, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নাল মুনাফিকিনা আল-ইয়াওমা শাররুম মিনহুম আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইয়াওমাইদিন ইউসিররুনা ওয়াল ইয়াওমা ইয়াজহারুন। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের যারা মুনাফিক, তারা আজকের যুগের মুনাফিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনাফিকদের চেয়ে খারাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনাফিকদের চেয়ে জঘন্য, তাদের চেয়ে খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যারা মুনাফিকি করে বেড়াতো, ওরা যত খারাপ, ওরা যত বর্বর, ওরা যত দুষ্ট, ওরা যত অন্যায়কারী, ঠিক আজকের যুগের যারা মুনাফিক তারা তার চেয়ে বেশি খারাপ। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কানু ইয়াউমাইদিন ইউসিররুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন, ওই সময় মুনাফিকরা মুনাফিকি করত গোপনে, কেউ যেন না দেখে। আর আজকের যুগের মুনাফিকেরা মুনাফিকি করে প্রকাশ্যে, যেন গোপন না থাকে। ওই সময় গোপন করা হতো, মুনাফিকদের মুনাফিকি বোঝা যেত না। কিভাবে বোঝা যেত? কিছু আলামতের কারণে বোঝা যেত। মুনাফিকেরাও সালাত আদায় করত, মুনাফিকেরাও সালাত আদায় করত। আজকের যুগের মুনাফিকেরা সালাত আদায় করে না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী বুখারীর ৭১১৪ নম্বর হাদিসে বলেছেন, ওই সময়ে মুনাফিকি ওটার হুকুম ছিল নিফাক। যারা মুনাফিকি করে বেড়াতো তারা নিফাক করে বেড়াতো। আর আজকের যুগে যারা মুনাফিকি করবে এটা হলো কুফরি, তারা কুফরি করে বেড়াবে। তার মানে আজকের যুগের মুনাফিকিটা কুফরির পর্যায়ে চলে গেছে। কেন? মুনাফিকিটা প্রকাশ্যে করছে, সুদ খায় প্রকাশ্যে, মিথ্যা বলে প্রকাশ্যে, গীবত করে প্রকাশ্যে, তারপরে ওয়াদা খিলাফ করে প্রকাশ্যে, আরো আমানত খিয়ানত করে প্রকাশ্যে। মুনাফিকের যত আলামত আছে সবগুলো করে প্রকাশ্যে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মুনাফিকদের চাইতে ওরা আরো খারাপ। কেন? এরা দেখিয়ে দেখিয়ে করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনাফিকরা গোপনে করত। তাহলে প্রকাশ্যে মুনাফিকি ছড়িয়ে যাবে, মুনাফিকি বেড়ে যাবে, মানুষ মুনাফিকি করবে, মুনাফিকের অবস্থা জটিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? বোঝানোর ভাষা আমার কাছে জানা নেই, তাই আপনাকে অবগতিতে আমি জানিয়ে দিলাম, মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে। অতএব প্রকাশ্যে মুনাফিকি করবে, এটা কিয়ামতের একটা ফিতনা। অতএব আপনারা মুনাফিকি থেকে বাঁচুন। আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচার তৌফিক, আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।